হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন সন্ধ্যাবেলা, প্রায় এখন 5টা বেজে গেছে। তা আমার মামার ঘর সাইডেই রয়েছে। আমার মামার বাড়ি এটা। তা মামা তো মারা গেছে, তা মামি আর ভাই রয়েছে। তা মামি কোন কাজে গেছে, দেখি আছে কিনা। তা মামিদের বাড়ি যাচ্ছি আজকে এখন। তা মা আগেই গেছে আর আমি পিছনে আছি। তা চলো তোমাদের আজকে দেখাবো মামা বাড়ি আর গিয়ে কি কি দেখছি। তা চলো। আর মামার বাড়ি গিয়ে আজকে তোমাদের কুমড়ো শাক দেখাবো। আর আমাদের এখানে কুমড়ো শাকটা কেমন হয়েছে মামাদের ঘরে। তা চলো, উঠানের উপরে হয়েছে, চলো। আর এই যে আমি তো জমির মধ্যে থেকে আসছি, আর রাস্তা দিয়েও আছে ফুটপথ রয়েছে। তা আমি আর মা এই যে এসেছি, মা এই যে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ফুটপথটা, আর গেটটা সবসময় দেওয়া থাকে গরু বাছুর যেন না ঢোকে। তা মামি মনে হচ্ছে ঘরে নেই। তোমাদের আজকে দেখাবো কেমন উঠানের পুরে কুমড়ো শাক হয়েছে। এই যে অনেক সুন্দর দেখতে পাচ্ছ। আর গাছগুলোর ভালো চেহারা রয়েছে, কারণ সবসময় জল দেওয়া হয় গাছগুলো। এই দেখো, আর এখানে দেখতে পাচ্ছ এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে থোকা থোকা। এটা দুপাটি ফুল, আর এটা টগর ফুল। আর এই দেখো গোলাপ ফুলটা কত সুন্দর। আর এই পুজোর সময় গোলাপ ফুলটা মাথায় মারা যায়, কোনো বিয়ের টাইমে। আমরা অনেক মেরেছি আগে, অনেক জায়গা বিয়েতে গিয়েছিলাম, সেই সময় মারা হয়েছে। আর এই একটা ফুল গাছ রয়েছে। আর এটা রোডের ধারে ঘর। আর এখানে মামি উচ্ছে গাছ লাগিয়েছে। তা তোমাদের উচ্ছে গাছটাও দেখাই, কি অনেক ধরনের সবজি লাগিয়েছে। তা উচ্ছে গাছটা দেখাই, মাচাং দিয়েছে জালের উপরে। এটা এই যে উচ্ছে ধরেছে, এই দেখো এই যে উচ্ছে ধরেছে, এই যে উচ্ছেটা। আর এই উচ্ছেগুলো খেতে অনেক ভালো লাগে। আর এই যে জালের উপরে এই যে উচ্ছে গাছটা হয়েছে। আর এখানে এই যে কুমড়ো গাছ না লাউ গাছ হচ্ছে এখান থেকে। এই দেখো বেগুন গাছটা সব গরুতে খেয়ে গেছে। আর এখানে এই যে পাট গাছ হয়েছে, পাট গাছ সবাই কলকাতায় যে পাট পাতা খায়, সেই পাট গাছ। আর ওই যে মা আর মামি বসে আছে। আর এই যে কুমড়ো শাকের এই যে ডগাগুলো কেমন মোটা মোটা, কত সুন্দর হয়েছে সবজিটা। উঠানের উপরে কত সুন্দর হয়েছে। এটা গ্রাবল জায়গা, তারপরেও সুন্দর হয়েছে। আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, তোমাদের দেখালাম, কেন কি জল দেওয়া হয়, ওর জন্যই ভালো হয়। আর এই একটা কিন্তু হলুদ ফুল, এটা হলুদ হলুদ ফুল হয়। আর এটা টগর ফুল, এটা 5 পাপড়ি টগর ফুল, অনেক সুন্দর।
আর এখানে এই যে ভাই কাজ করছে, ও পাথর নিয়ে গিয়ে আর এখানে এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছে এই ডাব্বাটায়। আর এখানে এই যে চন্দ্রমল্লিকা হচ্ছে, হলে কিন্তু ভালোই লাগে চন্দ্রমল্লিকা ভালো ফুটলে। আর এখানে 12 মাসি ফুল আছে, এই যে সুন্দর কড়ি এসেছে। এই যে রাস্তার ধারে, এই যে রাস্তার ধারে ঘর থাকলে অনেক সুবিধা হয়, গাড়ি বাস সব কিছুর জন্য সুবিধা। কোনো জায়গায় যেতে হলে সঙ্গে সঙ্গে রাস্তার ধার থেকে দাঁড়ালে বাসে উঠা যায়। আর গাড়ি টাড়ি দেখলে তো ভালোই লাগে সবসময়। আর রাস্তার দিকে ঘরটা থাকলে সুবিধাই হয় সবসময় সবার। এখানে কিছু ফুল গাছ আছে, এখানেও অশোক ফুল গাছ রয়েছে, ভালো ফুল ফুটেছে। দেখো তোমাদের একটু ধার থেকে দেখাই, ভালোই দেখো এই ফুলটা রোদ্রের সময় ভালো ফুটে, সুন্দর ফুটেছে। আর আগে এই জায়গাটা আরও ফুল গাছ ছিল, এখানে তারাগান্দা ছিল, গান্দা ফুল ছিল, সব মারা গেছে রোদ্রের টাইমে তো। আর কুমড়ো শাক দেওয়া হয়েছে উঠোনে। এই যে ঘরটা, এই যে মারা তো সামনেই বসে আছে, সুন্দর জায়গাটা। এটা আমার বাবার বাড়ির একদম পাশে, আমার মামিদের ঘর আর আমার বাবার বাড়ি একদম পাশাপাশি। আর আমার আরো মামা বাড়ি আছে 16 রামকৃষ্ণপুরে। আর এই অশোক ফুলটা অনেক বড় বড় হয়, অনেক থোকা থোকা। তাহলে তোমাদের আজকে দেখালাম এই যে আমার মামাদের ঘর। তা আজকে কি দেখলাম, এই যে কুমড়ো শাক, অনেক ফুল গাছ দেখেছি, তো অনেক সুন্দর। কমেন্টে সবাই বলো, গোলাপ ফুল, টগর ফুল, অনেক ধরনের। তা কেমন লেগেছে সবাই ভিডিওতে বলো কমেন্টে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।